আর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। একটা চাদর দিয়ে ঢাকা আছে ভাই। মা হালিমা ভিতরে গেলেন, আমিনা চাদরটা দেখিয়ে দিলেন এইখানে আমার ছেলে আছে। সুবহানাল্লাহ, চাদরের কোনাখানা যেই বাবা তুলেছে আমার দয়ার নবী মায়ার নবী, লাটাইয়ের মতো টানা টানা চোখ দুইটা খুলে দিয়ে যেন মা হালিমা দিকে এক দৃষ্টিতে দেখে আছে বাবা, তাকিয়ে আছে, মিচকি মিচকি হাসছে। বলুন আমার মা বোনেরা, কার দিলে না দয়া হবে, কার দিলে না মায়া হবে বলুন তো? এইভাবে তাকালে আর মিচকি হাসলে কার দিলে না মায়া হবে? এই বাবারা মায়েরা, আমার বোনেরা, ওমরে মা হালিমা তাড়াতাড়ি করে তুলে নিয়ে বাবা বুকখানে নিল। বলে আমেনা রে, আমার টাকা পয়সার দরকার নেই, সোনা দানা দরকার নাই, তোর বেটা আমার মনটাকে জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ, ব্যবহার আসল জিনিস বাবা। ও বাবারা, মানুষের টাকা পয়সা কত আছে, বাড়ি গাড়ি কি আছে, কবরে দেখবে না, হাসরে দেখবে না, তোমার ব্যবহারটা কেমন ছিল, আমল কেমন করেছো, ভালো কাজ কি করেছো এটাই দেখবে, ঠিক কি না বাবা? ও ভাইরা বাবারা, আমার নবীকে দেখে মনটা যেন জয় হয়ে গেল। বলে আমেনা, তোমার ছেলে আমার পছন্দ আছে, আমি তাকে নিয়ে যেতে চাই, আমি নিয়ে যেতে চাই। ঠিক আছে, কিন্তু হালিমা চিন্তা করলে যে আল্লাহ নিয়ে তো যাব, এই ছেলে ভাত রুটি খেতে পারে না, বাচ্চা ছেলে, একটু পরীক্ষা করে নি। বাবার এক স্তনে লাগালো, আমার নবী একটু দুগ্ধ পান করেছিল বাবা, ঘুরিয়ে আর এক স্তনে লাগাবে, আমার নবী জানে বারবার মুখটা সরিয়ে নিচ্ছে বাবা। ও বাবা গো, আমার নবী বলতে চাইছে না না, এইটা দুধ পান আমি করব না। কেন করব না? আমি যদি দুটাই চাপ চাপ করে পেট ভরে পান করে নি, আমার যে একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই তবে তিনি কি পান করবে? ও বাবারা, মা বোনেরা, ইনশাআল্লাহ আদেলের নবী রহমতুল আলামিন নবী ছিল বাবা, একটা পান করলো আর একটা নিজের দুধ ভাই এর জন্য বাবা রেখে দিয়েছে। যাহ, পরীক্ষা হয়ে গেল। উটের ওপর নিয়ে আমার নবীকে বুকে নিয়ে বাবা বসে গেল। বলবেন হেলাল রে, কোন উটটাই বসেছে যেইটাতে নবীজি আমার নবীর মা হালিমা আসার বার কালে টুক টুক করে চলছিল, চলতে পারছিল না, ওই উটটার উপরে এবার বাবা চেপে গেল। আর যেমনি চেপে যাওয়া অমনি জানে বাবা উট চালু হয়ে গেল। উট আর আসতে চলে না, ধিমি ধিমি আর চলে না, পাওয়ার বেড়ে গেল, এত জোরে জোরে চলে। হালিমাও অবাক যে কিছু খাওয়ালেও না, অথচ উঠে এত জোরে চলতে লাগলো, কি ব্যাপার? আওয়াজ হলো হালিমা, শুধু উঠ চলে না, ওই হালিমা রে, তোর কপাল চালু হয়ে যাবে। ওই রহমতের নবীকে বুকে নিয়ে চলিয়ে উটের ওপর বসেছে, ওটা বুঝে নিয়েছে আল্লাহ। যাবার সময়তে আমি টিপ 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 করে যাচ্ছিলাম, এবার আবার যদি আস্তে আস্তে যাই তো আস্তে কিয়ামত পর্যন্ত যত উট দুনিয়াতে আসবে সবাই আস্তে আস্তে চলা অভ্যাস হয়ে যাবে। যার কারণে উট এত খুশি হলো বাবা, আনন্দ হলো। দান করলে, আচ্ছা মুক্তার জাল দান করলো, বাহ, পানি করে বাবা দিকে জাল লাগলে তো পানিও লাগবে, আবার মাছ ধরা লাগবে। আচ্ছা আপনার দিকে জাল দান করেছে মুক্তার হোসেন সাহেব, না রে তাকবীর, না রে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। জাল দিয়ে দিয়েছে বাবা, জালটা ডাক করে আপনারা কিনে নেবেন, মসজিদে তো কাজ নেই। যাই হোক বাবা শুনুন,
ওর চাল চালু হয়ে গেল, মানে ওটা বুঝে নিয়েছে আমার পিঠে শুধু হালেমা নাই, আখেরি নবী আছে হালেমার কোলে। আমার মা বোনের এতে কি বুঝা গেল, মা আমার নবী ওই যে রে মা 1 মাসের বাচ্চা, তখনও তিনি নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝার কথা। নবী যদি ছিলেন না, ওটা কেন বুঝতে পারলো? ওর কি করে চালু হয়ে গেল? ওটা জানতে পারলো, কিন্তু বাবা চোপায়া জানোয়ার হয়ে জানতে পারলো। আমরা নবীকে বুঝতে পারলো না। আমার মা বোনেরা ভাইরা এইভাবে গিয়ে পৌঁছে গেল। আগে যে মেয়েগুলা যেতে বারণ করছিল, ওই মেয়েগুলা থাকলো, হালেমা তাদের সাইড দিয়ে আগে চলে গেল। ওই মেয়েগুলা জিজ্ঞাসা করে, হালেমা যাবার কালে তুমি আস্তে আস্তে ধীমে ধীমে গেলে, ওর চলতে পারছিল না, ব্যাপারটা কি রে হালেমা? ওটকে তুমি কারো বদলে নিয়েছো? বলে না। কিছু খাইয়েছো? বলল না। তবে কারণটা কি? অচল ওর চালু হয়ে গেল কি করে? বলছে হালেমা, এ আমার বহিনেরা রে, আমার মায়েরা রে, তোরা বিশ্বাস কর চাহে না কর, আমার কোনো যায় আসে না। তবে এই দা বাচ্চাটাকে দেখ, আমার নবীকে দেখাচ্ছে 1 মাসের বাচ্চা, কত বড় হবে মা? বাচ্চাটা হাতে করে দেখাচ্ছে, দেখ এটা হলো আমেনার লাল, এটা হলো আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতা, এটা হলো আবু তালেবের পেয়ারা ভাতিজা, এটা হলো মারুফ খাজা আব্দুল্লাহর বেটা। এই ছেলেকে যখন থেকে কোলে নিয়েছি আর উটের উপর বসে গেছে, আল্লাহর কসম আমার উটের নাকিল ধরে যেন থামা যাচ্ছে না। সুবহানাল্লাহ, উটকে থামা যাচ্ছে না, এত জোরে জোরে চলছে। মেয়েগুলা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? টাকা কম দিব বলে আমরা ফেলে আসলাম, আর তুই লিয়ে আসলি। আর ওর চালু হয়ে গেল, যাই হোক বাড়ি চলে গেল। এবার বাড়ি চলে যাওয়ার পরে বাবা দুটো দোলনা টাঙালো, একটাতে আমেনার বেটা আর একটাতে আমাদের কি বলে হালিমার বেটা। দুইটা দোলনাতে দুই ছেলেকে বাবা শুইয়ে আনন্দ। ঠিক আছে বেটা, যাও। ছেলে 20 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। আল্লাহ আল্লাহ। আমার ভাইজানেরা, মা জানেরা, এবার বাবা গো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেছিল, স্বামী আমার এই সন্তানকে একটু বাইরে নিয়ে যা। এবার বাইরে নিয়ে গেল। আমার নবী যেই দিকে বাবা তাকায় যেন শস্য শ্যামলায় ভরে যায়, শুকনা ডালে যেন পাতা ফুকে যায়। সুবহানাল্লাহ। এইভাবে 1 মাসের বাচ্চা নবী আসলেন। দোস্ত বুজুর্গ, যখন 1 মাসের বাচ্চা থেকে 2 মাসের হলো, আমার হালিমার কিন্তু উন্নতি আরম্ভ হয়ে গেল। আমার মা বোনেরা নবীকে মানবেন, ভালোবাসবেন, আল্লাহ উন্নতি দেবে। ভাইরা রে, আমার নবীকে পেয়ারো মহব্বত করবেন, আল্লাহ ভালোবাসবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে বরকত দেবে। আমার মা বোনেরা গো, এবার হালিমা বলছে 1 মাসের মধ্যে আমি বরকত বুঝে গেলাম। কি করে বুঝে গেলাম? হালিমা বলে, আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে হতো না। যেদিন থেকেই আমি রহমতের নবীকে নিয়েছে, আমেনার লালকে যেদিন থেকে আমি কোলে নিয়েছে, আল্লাহর কসম আমার 2টা স্তন দিয়ে দুধ চালু আল্লাহ করে দিয়েছে। একটা ছেলেকে খাওয়াতে পারতাম না, এখন 2টাকে খাওয়াইলো আমার অসুবিধা হয় না। এরা কিসের জন্য হলো মা? আমার নবীর কারণে হলো রে মা, নবীর কারণে হলো। আমার নবী দুগ্ধ পান করে, নবী দুধ ভাই দুগ্ধ পান করে, কিন্তু মা হালিমা বলছে আমরা অনাহারে থাকতাম আগে, কিন্তু আর নয়। হালিমা বলে, তার স্বামী বলে, আমাদেরও যেন খালি ঘুমাতে হয় না, অনাহারে থাকতে হয় না। আমরা যখন ওই বকরি গোলার কাছে যাই, ছাগল গালার কাছে যাই, তখন বাটির বাটি দুধ ওই ছাগলে দেয়, আর ওই দুগ্ধ পান করে পেট ভরে খায়, আমরা আরাম পেলাম। বোঝা গেল আমার নবীর কারণে নবী দুধ ভাই দুধ এবং সবাই বাবা খেতে পেল, বাড়িতে উন্নতি আরম্ভ হয়ে গেল। কিছু কাটছাট করছি মা, মনে কিছু
করবেন না, কারণ বলবে হেলাল এর আগে এটা বলেছিল, এবার এটা বলেন, এটা বলবেন না, আমি ইচ্ছা করে ছাড়ছি। আমার মা বোনেরা এমনি করে 1 মাসের বাচ্চা নিয়ে এসেছে। বাবা গো, আমার মা বোনেরা, কিছু মহিলারা হালেমাকে বলেছিল, হালেমা, ও বিবি হালেমা, একটা কথা বলো। বলল কি? তোমার বাড়ি থেকে রাত্রে বেলায় একটা যেন ফকাস আমাদের বাড়ি যাই, ওই ফকাসটাই আমাদের যেন ঘুম ভেঙে যায়। হালিমা বলল কিসের ফকাস? বলল জানি না কিসের একটা আলো পৌঁছে যাই। আমার হালিমা সাদিয়া বলল বহিন রে ঝগড়া করিস না, ও বেটিরা ঝগড়া করিস না, আমার মায়েরা বোনেরা ঝগড়া করো না মা, শোনো ঝগড়া জেনে ভালো নয়, আলোটা আমার বন্ধ করার সুইচ আমার হাতে নাই, আমি বন্ধ করতে পারবো না মা। আমার বোনেরা বলে কেন? বলে ওটা কারেন্টের আলো নয়, রডবাতের আলো নয়, বাল্বের আলো নয়, হেঁচাকের আলো নয়, ওটা হ্যালোজেনের আলো নয়, তবে কিসের আলো? বলল টাকা কম পাবো বলে ওই মক্কা শহরে ওই যে আমেনার বেটাকে তোমরা ফেলে চলে আসলাম, আমি ফেলে আসতে পারিনি, ওই সন্তানকে আমি বুকে করে নিয়ে চলে এসেছি। আসার পরে ওই ছেলেকে নিয়ে রাতে শুয়ে থাকি, রাতের বেলা বাচ্চা ছেলেরা হাত পা লাড়াচাড়া করে, আমার মায়েরা বলতে পারবে ভালো। এবার বাবা ওই ছেলেকে যখন ঢেকে রাখে, হাত পা লাড়াচাড়া করে, আর তার চেহারার কাপড়খানা যখন সরে যায়, মুখের কাপড়খানা যখন হয়ে যায়, তখন ওর চেহারার আলোটা তোদের বাড়ি পৌঁছে যায়। ওই আলোটা তখন তার বাড়ি পৌঁছে যায়, তোমাদের বাড়ি চলে যায়। বলো এই আলো বন্ধ করব কি করে? সুবহানাল্লাহ। ওই আমার মায়েরা বোনেরা, আমার নবী কেমন ছিল মা, এবার বুঝতে পেরে গেলেন মা। ওই মেয়ে গলা আর ঝগড়া করার রাস্তা নাই, তারা চলে গেল। এইদিকে বাবা দেখতে দেখতে বাবা 1টা মাস জানে পার হয়ে গেল। আমিনা বলছে ও আব্বা জান, শ্বশুর আব্বাকে বলে আব্বা গো, আপনার পতা হলো, আমার বেটা হলো, 1 মাসে যাওয়া হলো, এখন পর্যন্ত বেটার কোনো খবর পাই না, এখন পর্যন্ত খবর পাই না, কেমন আছে? আব্দুল মুত্তালিব বলে মা তুমি হলে হাজার হলো মা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই বলে বাবা হযরত আব্বাসকে পাঠিয়েছিল, কাছে একটা তলোয়ার দিয়া আব্বাসকে পাঠালো, যাও তোমার ভাতিজা ওই তায়েফে আছে হালিমার বাড়িতে, কেমন আছে একবার দেখে আসো। আমিনা বারবার করে আবেদন করছে। তা আব্বাস গেলেন, হালিমার বাড়ি চেনে না, জিজ্ঞাসা করে জানলেন। একটা মহিলারে জিজ্ঞাসা করে মা বোন, আচ্ছা এখান করে কি বলে হালিমার বাড়ি কোনটা? উনি বলল কেন, হালিমার সাথে কিসের লেনা দেনা? বলে আর বলো না, ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছে। ওই মেয়েগুলা হালিমার সাথে আড়াআড়ি করত, হিংসা করত রে বাবা, হিংসা করলে বাবা নরকে বাস হবে বাবা, হিংসা হিংসি করতে নেই। আমার মা বোনেরা এখন টুক করে বাবা একটু কিছু হলে আমরা রাগ করে বসে থাকছি, না না না, রাগ করতে হয় না, রাগে মানুষকে ধ্বংস করে দেয় বাবা গো, মনে রাখবেন ভাইয়েরা, রাগে মানুষকে ধ্বংস করে দেয়। রাগারাগি করবেন না, মিলে ঝুলে চলবেন বাবা। ওই মেয়েগুলা রাগারাগি করত, হালিমার প্রতি হিংসা করত। কেন? যে হালিমা বেড়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, এসব দেখে। তো হযরত আব্বাসকে জিজ্ঞাসা করছে, ভাই হালিমাকে তোমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছো, সে তো বাড়িতে থাকে না কেন? কোথায় থাকে? বলছে সারাদিন ধরে তো মাঠে দুম্বা চড়িয়ে বেড়ায়, বকরি চড়িয়ে বেড়ায়, মেষ পালক চড়িয়ে বেড়ায়। আচ্ছা এগুলা তো আমরা জানি না বহিন, একটু ভাতিজাকে দেখার জন্য এসছি। আচ্ছা কোনটা বাড়ি? বলে ওই দেখেন তালা বন্ধ, দরজা বন্ধ, জানালা খোলা, এইটা বাড়ি হলো হালিমা সাদিয়ার বাড়ি। ও বাবা জিজ্ঞাসা করলো আমার ভাতিজাকে ওই মাঠের মধ্যে নিয়ে যায়, ছাগল চড়াতে যায় হালিমা, আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যায়? বলে না, বাড়িতে রেখে দিয়ে চলে যায়। আর জানে মনটা খারাপ হয়ে গেল, আমার ভাতিজাকে যদি নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, একাই বাড়িতে ফেলে যায়। এবার গেল, জানলা দিয়ে তাকিয়ে দেখছে বাবা যেন দোলনা
দুটো দাঁড়িয়ে আছে, দোলনা হিলাবে তারও কেউ নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আব্বাসের মনে খুব কষ্ট দুঃখ হলো, যে আমার ভাতিজাকে দোলনায় রেখে দিয়ে তুই চলে গেলি, আর বাড়িতে কেউ নাই, দোলনা হিলবে দুলবে চলবে তবে না মজা লাগবে, কি করা যায়। মনে দুঃখ হলো যে আজকে হয় নিয়ে চলে যাব, কিন্তু পরের বাড়ি থেকে তালা ভেঙে নিয়ে যাওয়া তো যাবে না। ঠিক আসর ঢিলে মাগরিবের টাইম প্রায় আগত, মা হালিমা চলে আসে, বকরিগুলো আগে আগে হাঁটা, হালিমা পিছনে পিছনে চলে। এবার চলতে 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 বাবা সন্ধ্যা বেলায় বকরি গুলাকে বাবা বাড়ি চেনাতে হয় না, বাসা চেনাতে হয় না, আপনি আপনি উঠে যায়, দরজার কাছে চলে আসলো। হালেমা তাকিয়ে দেখছেন, আল্লাহ গো, ওই যে আমার বাড়ির গেটে একটা পর পুরুষকে জানো বসে আছে, চিনি না জানি না, ওই লোকটা কি, আমি তো কোনোদিন দেখি নাই। হালেমা আওয়াজ দিয়ে বলল, ভাই কে আছো তুমি, তোমাকে চিনি না, দয়া করে একটু সরে বসো, আমার নাম হালেমা, ওই বাড়িটার মধ্যে আমি যাব, তালা খুলবো, একটু সরে বসো। সরে গেল, হালিমা চলে আসলো, বলে হালিমা শোনো, আমি কে জানো, বলে না, বলল আমি মক্কা শরীফ থেকে এসেছে, আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য ওয়াদা করেছো, কথা দিয়েছো, আর তুমি এনেছো আজ থেকে 1 মাস আগে। হালিমা এটার মানে মানুষ করা। কেন দাদা, কি হয়েছে, কোন ত্রুটি? বলে হাজারো ত্রুটি। তুমি যে মাঠে ময়দানে মেষপাল চড়িয়ে বেড়াও, বলো আমার ভাতিজাকে একলাই বাড়িতে রেখে তুমি চলে যাও, দোলনা কেন হিলে না, দোলনা কেন হিলে না, দোলনা কেন চুপ করে দাঁড়িয়ে আছো বলো। আলেমা বলেছিল, ভাইয়া আমি ঝগড়া করতে ভালোবাসি না, আমি ঝগড়া করতে রাজি নাই, তবে শুনে রাখো, জেনে রাখো, দোলনা দাঁড়িয়ে নাই, দোলনা দাঁড়িয়ে নাই। বললো না, কি করে বুঝলা, বলে আমি জানি আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে রে মা বোনেরা। আচ্ছা ঠিক আছে, তালা খোলো, ভিতরে চলো, বুঝা হবে। দোলনা আমি দেখলাম সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর তুমি না দেখে আন্দাজে বলছো দোলনা দাঁড়িয়ে নাই। আজ এবার তালা খোলো, বোঝা যাবে। তালাতে চাবিটা দিয়েছে বাবা, ডান দিকে চাপানো মারবি, তালা খুলে যাবি, ভিতরে যাবে, বুঝা পড়া হয়ে যাবে, কেড়ে সত্য কেড়ে মিথ্যা। কিন্তু বাবা গো, এই আমার মা বোনেরা, তালাতে চাবি দিয়ে চাপড় মারতে দেরি, আল্লাহর অর্ডার হতে দেরি হইল না। আমার আল্লাহ অর্ডার করে বাবা বলে হযরত জিবরাইল ফেরেশতাকে, এ জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা তোমার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও, আর আমার হাবিবের দোলনাটা হেলিয়ে দাও। রে জিবরিল, আমার দোস্ত দোলনাতে শুয়ে আছে, হালিমার বাড়িতে 2 মাসের বাচ্চা, যাও তাড়াতাড়ি করে দোলনাটা হেলিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রেডি যাওয়ার জন্য। বলে আল্লাহ গো, কত তাড়াতাড়ি যাব, কি পাওয়ারে গাড়ি চালাবো? বলে শোনে নাও, হালেমা তালাতে চাবি দিয়ে দিয়েছে, এবার চাপড় মারতে যত দেরি, হালেমার তালা খোলবার আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে। এ মা বোনেরা, ডান দিকেতে বাম দিকেতে 600 খানা পাখা লাগানো আছে বাবা, এই পাখা যেমনি সানা করে হিলিয়া দেওয়া, হাজার হাজার মাইল কোটি মাইল চলতে পারে। এবার বাবা যেমনি হিলিয়া দেওয়া, অমনি এসে হাজির হয়ে গেল আমার নবীর দোলনাটা বাবা হিলায়া দিল। দোলনা হিলায়া দিয়েছে, আমার নবী চোখে চোখে তাকাচ্ছে, বলল, চোখের ভাষা সবাই বুঝতে পারে না বাবা, আমার জিবরাইল আলাইহিস সালাম বলছো গো, কি জন্য এইভাবে তাকা? বলে দেখো জিবরাইল, এটা তো হিলিয়ে দিয়েছ, এক কথায় আমারটা হিলিয়ে দিয়েছ, আমার পাশে যে আমার দুধ ভাইটা শুয়ে আছে, এটা কেন হিলাও নাই? বলে এটা হিলাবার অর্ডার আল্লাহ তাআলা আমাকে দেয় না, আল্লাহ তোমাকে দেয় না। ওরে জিবরাইল, আল্লাহ তোমাকে দেয় নাই, ঠিক আছে, এটাও হিলিয়ে দাও। আমার দুধ মা দরজায় দাঁড়িয়ে আছে, আসার পরে যদি একটা চলা একটা দাঁড়িয়ে থাকা দেখি, মায়ের মনে কষ্ট হবে রে।
আমার মায়ের মনে ব্যথা পাবে রে, আমার মা দুঃখ পাবে রে, কাজে এটা হিলিয়ে দাও। ছোট করে বলি, এটা হিলিয়ে দিয়া যে উপর দিয়ে এসেছিল আবার উপর উড়ে চলে গেল। বাবার নবী জানলো, জিবরাইল জানলো, আর বাকি কেউ জানলো না। এদিকে তালা খোলা হয়ে গেল, এবার দরজা খোলা হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হালিমা চলো। হালিমা বলে, ভাই আমার বাড়ি, আমার ঘর, আমার দুয়ার, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে না, আমি আগে যাব না, তুমি আগে চলো। বলে কারণ কি? বলে আমি মেয়ে মানো, আমি হালিমা আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে, মনের কথা। ও ভাই, তুমি যদি বলো হালিমা তুমি চালাক মেয়ে, তুমি বাড়ি ঢুকে হেলিয়ে দিয়েছ। আমি তখনও বলেছি, এখনো বলছি, দোলনা দাঁড়িয়ে নাই, এখনো বলছি দোলনা চলতেছে। চলো ভিতরে চলো। এবার ভিতরে গেল বাবা, যাচ্ছে তো আল্লাহর কসম, দুটাই দোলনা জানো চলতেছে। সুবহানাল্লাহ, দুটাই দোলনা জানে চলতেছে। হযরতে আব্বাস থেকে অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি সকাল থেকে দেখেছি দোলনা দাঁড়িয়ে ছিল, বাড়িতে তো কেউ নাই, দোলনা চালালো কে? আরে বা বলে, ভাই এটা হার জিতের কোনো মামলা না। একটা কথা শুনে রাখো, জেনে রাখো, আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি তখন তোমার ভাতিজার দোলনা স্বয়ং আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়, আল্লাহর ফেরেশতারা হিলিয়ে দেয়। এই ভরসায় ছিল, আমি আল্লাহর উপর বিশ্বাস করে বলেছিলাম, হয়তোবা তোমার সাথে আমার সাথে কথা বলা চলছিল, আল্লাহর ফেরেশতা হিলায়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যার দোলনা, যার ঝুল্লু খোদার ফেরেশতারাই হিলায়। এই নবীকে আমার মতো আপনার মতো হতে পারে? কখনো না। বাবা যাই হোক, ভাতিজাকে তুলে নিলে, কোলে নিলে, আদর করে সোহাগ করলেন। বলে, হালিমা শোনো বোন, আমি আর দেরি করব না, আমাকে চলে যাওয়া লাগবে। 100 কিলোমিটার রাস্তা, কেউ বলে 80 কিলোমিটার রাস্তা। তো না গেলে হালিমা আমেনা শান্তি পাবে না। আমেনা আমাকে জানতে পাঠিয়েছে যে আমার ছেলে কেমন আছে না আছে, মায়ের জন্য কাঁদছে না বাবার জন্য কাঁদছে না দেশের জন্য কাঁদছে, আমি গেলে খবরটা দিলে একটু শান্তি পাবে। ঠিক আছে, আবার কোনোদিন আসলে থাকা যাবে। আমরা যেমন বলি। তো হালিমা একটা কথা জিজ্ঞাসা করলো, কি আচ্ছা, হালিমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হালিমা তুমি তো সকালে যাও, সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজাকে কোনো খেলনা টেলনা কিছু দিয়ে যাও কি? বললো না। কেন দিয়ে যাও না? বলছে এই জন্য দিয়ে যাই না, আমি লক্ষ্য করেছি, আমি নিজের চোখে দেখেছি। ওগো আব্বাস ভাই, দাদা, তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে, আসমানে পূর্ণিমার চাঁদ সেদিকে দুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমি কোন খেলনা দোলনা দিয়ে যাই না। যার হাতের খেলনা আসমানের চাঁদ, তার হাতে খেলনা আমি কি দিয়ে যাব? আশ্চর্য, সুবহানাল্লাহ। এইভাবে জানার পরে ভাইরা, বাবারা, মা বোনেরা, হযরত আব্বাস তিনি চলে গেলেন। আমেনাকে বলে, আমেনা, এ বিবি আমেনা, আমি চলে আসলাম তায়েব থেকে। দাদা গো, কেমন কি খবর বলো? ভালো, খুবই ভালো। বলে, হ্যাঁ তোমার ছেলে ভালো আছে। আমেনা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বু গো তোমার পোতা ভালো আছে। আমার আমেনা বলে, ও দাদা আমার ছেলে ভালো তো আছে, একটু বড় টড় হয়েছে নাকি? আলেমা বলে, আল্লাহর কসম করে বলে, শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বড় হয়, আমেনার ছেলে 1 মাসে ততখানি বড় হয়। চিন্তা করে, দুনিয়ার ছেলেরা 1 বছরে যত বড় হয়, নবী 1 মাসে তত বড় হয়। এইভাবে দেখতে লাগলে, দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। দুধ পান করার টাইম শেষ। দেখেন, দুদিনের জীবনে একদিনে বলে দিলাম। বাবা যখন হয়ে গেল 2 বছর পার, তখন আমেনা বলছে, আর তো রাখার কোনো মানে হয় না। 2 বছর পার হয়ে গেল, মানে ওই আরব দেশের এটা রীতি ছিল, নিয়ম ছিল, বাচ্চাকালে 1 মাস 2 মাসের বাচ্চাকে তায়েব শহরে, দেশ বিদেশে, পাড়া গ্রামের দিকে, দেহাতের দিকে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। আর ওই মাকে দুধ পান করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিত সন্তানের মায়েরা। এই হিসাবে নিয়ে গেছিলেন।
রেওয়াজ মোতাবিক। তো 2 বছর বেশি দুধ পান করতে পাবে না। যখন 2 বছর হয়ে গেল তো নিজেতে একটা বিবেক আছে যে 2 বছর যখন হয়ে গেল তো যার ছেলে তার হাওলে আমি দিয়ে চলে আসি। কিন্তু মনে মনে ভাবছে আল্লাহ দিতে তো যাব, দিব তো ঠিকই, কিন্তু আল্লাহ গো যাকে আমি পেটে রাখিনি ঠিক 1 মাসের বাচ্চা থেকে বুকে করে শুয়ে থাকি গো আল্লাহ, এই ছেলেকে দেওয়ার পরে আমি খালি হাতে বাড়ি ফিরবো কি করে, এটাও ভাবছে। কিন্তু ভাবলে তো হবে না, যার ছেলে তাকে দিয়ে আসা লাগবে। কিন্তু কে বলেছে মায়েদের দোয়া কবুল হয় না বাবা? আলেমা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন আমি আমেনাকে দেওয়ার পরে আবার চাইতে পারবো না, তবে আল্লাহ গো আমেনার মনে উদয় করে দিও আমাকে যেন নিজের ইচ্ছাতে আবার দেয়, আমি জানি আবার বুকে করে নিয়ে আসতে পারি। এই বলে আল্লাহর কাছে দোয়া করলো, বাবা আমেনাকে জমা দিল। ও গো আমেনা আমি আর রাখতে পাবো না বোন, 2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেছে, তোমার বাচ্চার দুগ্ধ পান করা টাইম শেষ হয়ে গেছে, এবার তোমার ছেলে তুমি জমা নাও। আমেনা একটু জমা নিল, আদর করলো, সোহাগ করলো, করার পরে বুঝিয়ে বলল বহিন হালেমা আমার জিনিস আমারই আছে, আমার ছেলে আমারই আছে, ওরে ওই তুই আমার ছেলেকে আবার নিয়ে যা, আবার নিয়ে যা। বলে কেন আবার নিয়ে যাব? বললো গো আমেনা 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, তুমি থাকতে বলো না, বসতে বলো না, বলছো তাড়াতাড়ি নিয়ে চলে যা, ব্যাপারটা কি? তখন আমেনা বলল বহিন ব্যাপারটা হলো এটা, নিজের মা কা ছেলেকে ভালোবাসবে এটা কথা হলো, নিশ্চয়ই বাসে, কিন্তু ভালোবাসি বলেই তো বলছি তুই আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যা। কারণ হলো আমাদের দেশে একটা মারাত্মক ব্যারাম ঢুকেছে, ওরে হালেমা এই ব্যারাম যদি আমার ছেলেকে পাকড়াও করে নেয়, আমার ছেলেকে ধরে নেয়, তবে আমার ভিটাই বাতি জ্বালাবার কেউ থাকবে না রে, আমার কবরে দোয়া করবার কেউ থাকবে না রে, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না রে। এই জন্য বলি এই ব্যারামটা বিদায় হোক, তুই তাড়াতাড়ি করে নিয়ে যা। হালেমা বললো শুনবো তো, গোড়া পাড়াই শুনবো, ওই যেমন বললেন দাদা যে আমরা গোড়া হানে শুনবো। আচ্ছা হালেমা আমেনা ব্যারামটা কেমন ব্যারাম, কিরকম ব্যারাম? মজার সময় রে ব্যারাম বললো ব্যারাম শেষ কবে হবে জানি না, তবে ব্যারামটা এই ধরন ব্যারাম রাত্রে বেলাতে মানুষ ঘুমাচ্ছে, রাত্রে বেলায় মানুষ ভালো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকছে, আর সকাল হতে গেলে মারা যাচ্ছে। জানাজা হচ্ছে, আমাকে ডর লাগে রে, আমাকে বড় ভয় লাগে রে, রাত পার করিস না বহিন, তাড়াতাড়ি দেশে ফিরে যা। এই ব্যারামটা কেন যে আমাদের মক্কায় এলো জানি না, তাই তাড়াতাড়ি করে যা, এই ব্যারামটা বিদায় হো। হালিমা মনে করছে ব্যাপার কি, আমি সেদিন চোখের পানি ফেলায়া আমার ওই নবীকে কোলে করে আল্লাহর কাছে দোয়া মেগেছিলাম, আল্লাহকে দোয়াখানা কবুল করে নিয়েছে নাকি। যাই হোক এবার নবীকে আবার নিয়ে বাবা চলে আসলো, আবার নিয়ে চলে আসলো, আবার নিয়ে চলে আসার পরে বাবা এবার আর দুধ পান করার জন্য না, এখন ব্যারাম কবে যাবে আর নবী কবে মায়ের কাছে যাবে, এই করে বাবা থাকতে থাকতে 3 বছর পার হয়ে গেল। বাবা 3 বছর যখন পার হয়ে গেল, একদিনকার ঘটনা বাবা দেখেন, 1 মাস থেকে 3 বছরে চলে আসলাম হাজী সাহেব, 3 বছর হয়ে গেল। এবার হঠাৎ করে একদিন মাঠের মধ্যে ভাই বহিনে যুক্তি করছে, কারা? হালিমার বেটা বেটি যুক্তি করছে, হ্যাঁ রে সাইমা আমাদের দুধ ভাই, মানে নবীর কথা বলছে যে আমাদের দুধ ভাইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কত 3 জনা হবো, কত আনন্দ লাগবে, মজা লাগবে, সময় কাটবে। তো কালকে না হয় মাকে বলবো যে মা গো আমাদের দুধ ভাইকে নিয়ে যাব, এই কথা মায়ের কাছে দরখাস্ত করব। এদিকে ওরা বলছে খোদার হুকুম, ওদিকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি উনি ওনার মাকে বলছে, কি বলছে? মাগো আচ্ছা আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বোন আছে, দেখতে পাই না সারাদিন, তারা কোথায় যায়? হালিমা বলে বেটা ওরা ওই মাঠে মেষপালক চড়াতে যায়। আচ্ছা এই জন্য সারাদিন, আচ্ছা তো দেখতে কেন পাই না? তো বললো আচ্ছা ঠিক আছে, ওরা মেষপালক চড়াতে যায়। বললো মা একটা কথা বলবো? হ্যাঁ বেটা বলো। বললো আমিও কাল থেকে যাব, আমি আর একা বাড়িতে থেকে কি করবো? হ্যাঁ আমিও যাব।
বাবারে, তাই নবীজি ও যেতে চাইলেন, ওনারাও নিয়ে যেতে চাইলেন। এইভাবে ওনারা ছাগল বকরি চড়িয়ে বাড়ি চলে আসলো। সকাল হলো। এবার মা হালিমার বেটা বেটি তখন মাকে বলছে যে মা, আমাদের ওই যে দুধ ভাই আছে, তোমার দুধ বেটা আছে, ওনার কাছ থেকে আমরা নিয়ে যাব। আর আমার নবী তো বলে রেখেছে যে আমি যাব। উভয় পক্ষ রাজি হয়ে গেল। কি বলছে? সুবহানাল্লাহ।